বিভিন্ন সাহাবারা আমাদের নবীজির থেকে জানতে চাইলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মুমিনের মধ্যে বড় চালাক মুমিন কে? আমাদের কাছে কেউ যদি জিজ্ঞেস করে চালাক কে, আমরা বলবো অমুক বড় চালাক, বিশাল এক প্লট কিনে বিশাল এক বিল্ডিং বানায় ফেলছেন, অনেক বড় চালাক। এটা হচ্ছে আমাদের মতে, কিন্তু আসলে এটা চালাকি নয়। চালাক কে? আমার নবীজি বললেন, হে আমার উম্মত শোনো শোনো, মুমিনের মধ্যে বড় চালাক মুমিন হলো আকসারুহুম লিল মউতি যিকরা, যে মুমিনের কাছে মারা যাবে, কবরে যাবে, কিয়ামতের ময়দান উঠতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, মরণের কথা যার কাছে ব্যাপকভাবে স্মরণ থাকে, ওয়া আহসানুহুম লাহু ইস্তিদাদা, শুধু মরণের স্মরণ না, মরণের জন্য সুন্দর প্রস্তুতিও গ্রহণ করে। জোরে বলুন। যে মুমিন মরণের কথা স্মরণ বেশি করে, পাশাপাশি মরণের জন্য সুন্দর প্রস্তুতিও গ্রহণ করে, উনি বড় চালাক মুমিন। একটু জোরে বলি। আমি মারা যাব, কয়দিন আর আসি? আমার নবীজি বলছেন, আমারও উম্মতি বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের মধ্যে অধিকাংশ উম্মত 60 বছর থেকে 70 বছরের ভিতরে ভিতরে কবরস্থানে চলে যাবে। কি বললাম বলেন তো? 60 থেকে 70-এর মাঝামাঝিতে অধিকাংশ উম্মত কবরস্থানে চলে যাবে। 70 পাড়ি দিবে, 70 বছর থেকে বেশি হায়াত পাবে, এইরকম উম্মত খুব কম থাকবে। অধিকাংশ কত? 60 থেকে 70 বছর। সেজন্য আমার আল্লাহ বন্ধু নবীকে পর্দা করাই দিলেন 60 থেকে 70-এর ভিতরে। কত বছরে বলেন তো? 63 বছর। লক্ষ্য করুন তো, আমার 60 বছর হওয়ার আর কয়দিন বাকি আছে? বা যাদের 60 হয়ে গেল, 70 বছর হইতে আর কয়দিন বাকি আছে? আমার তো নির্দিষ্ট টাইম আছে। এই টাইম শেষ, দুনিয়াতে যতই কিছু করি না কেন, সব কিছু ফেলেই অন্ধকার কবরে চলে যেতেই হবে। এটাই বাস্তবতা। কথা বলুন, ঠিক কিনা? নবীজি বললেন, যে মুমিন মরে যাওয়ার কথাকে বেশি বেশি স্মরণ করে, এমনকি মারা যাওয়ার আগে আখিরাতের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করে, ওই মুমিন বড় চালাক মুমিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজির এই সংজ্ঞায়, নবীজি যে পরিচয় দিলেন চালাকের, এই সংজ্ঞাতে আমরা কি পড়ি? আমরা অধিকাংশরা বোকা হয়ে গেছি। বোকা। বিশাল বিশাল বিল্ডিং এর মালিক হয়, হালাল হারাম ছাড়া ইনকাম করি,